মাত্র এক হাতা ওটস দিয়ে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুব কম সময়ের মধ্যে ভীষণ স্বাস্থ্যকর একটি প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা যারা দ্রুত ওজন কমাতে চাইছো বা বেলি ফ্যাট নিয়ে চিন্তিত তাদের জন্য ভীষণ হেল্পফুল একটি রেসিপি। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ফ্রেশ মটরশুঁটি, সাথে দিয়ে দিলাম আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল সম পরিমাণ। এই দুটো উপকরণকে আমি একসাথে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে সময় লাগছে মাত্র 10 মিনিট এবং খুব কম পরিমাণ তেল দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। এর সাথে অ্যাড করে দিলাম 1 হাতা পরিমাণ বা 25 গ্রাম পরিমাণ কুইক ওটস, সাথে নিয়ে নিলাম হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ কুচনো আদা এবং সাথে আমি ঝাল অনুযায়ী একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা এখানে চাইলে রসুন ব্যবহার করতে পারো, পেঁয়াজেরও ব্যবহার করা যেতে পারে। তো এই সমস্ত কিছু ফার্স্টে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তো কোনো রকম জল অ্যাড না করেই আমি সমস্ত কিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গ্রাইন্ড করে এক সাইডে রেখে দিলাম। একটু দানা দানা থাকলেও কিন্তু তেমন কিছু অসুবিধা নেই। তারপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন এবং সাথে 1 চিমটার মতো হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুটা টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, এখানে 1.5খানা টমেটো রয়েছে বড় সাইজের, এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা ভালো করে মিশে গেলে বা মশলাটা ভালো করে মিশে গেলে এটাকে ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা লোয়েতে করে রেখে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে এদিকে আমি নিয়েছি 2 কোয়া কমলা লেবু। তোমরা পরিমাণটা বেশি নিতে পারো, তবে খুব একটা বেশি এখানে লাগবে না, 2 কোয়াই লাগবে। তো আমাদের আজকের রেসিপিটি কিন্তু উইন্টার সিজনে একদম পারফেক্ট। তোমরা যখন টাটকা মটরশুঁটি পাওয়া যাচ্ছে, টাটকা কমলা লেবু পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, তাই কিন্তু এই রেসিপিটা অতি অবশ্যই বানিয়ে নেবে, কারণ ফ্রোজেন মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। এদিকে টমেটোগুলো দেখো বেশ মোটামুটি সিদ্ধ হয়েছে, এটাকে আমি একবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবারও ঢাকা বন্ধ করে রেখে দিলাম। তারপরে এদিকে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জল, অবশ্যই খাওয়ার জল। সাথে আমি 2টো গোলমরিচ দিয়ে দিলাম এবং ছোট্ট একটা টুকরো দারুচিনি এখানে আমি অ্যাড করে দিলাম। এটা অবশ্যই ধুয়ে তারপরে অ্যাড করবে এবং সাথে 1/4 চা চামচ পরিমাণ কুচনো কাঁচা হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে জলটা ফুটতে দিলাম। ঢাকা বন্ধ করে দিতে পারো। তারপরে এদিকে দেখো টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি মাঝে দুবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ জ্যাগারি পাউডার বা গুড়। এখানে তোমরা নিজে নিজে টেস্ট অনুযায়ী অ্যাড করবে, তবে একটু টক মিষ্টি হলে খেতে ভালো লাগে, খুব একটা মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সেজন্য আমি সামান্য পরিমাণ গুড় ব্যবহার করেছি। আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলে এটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে দিলাম আর তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টস কমলা লেবুর জুস। এখানে তোমরা অবশ্যই কমলা লেবুর জুসটা অ্যাড করার চেষ্টা করবে, যদি এটা না থাকে তাহলে পাতি লেবুর জুস ব্যবহার করতে পারো 2-4 ফোঁটার মতো। ওই 1 কোয়া কমলা লেবু আমি পুরো জুসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। মোটামুটি 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ জুস হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে একটা সাইডে নাবিয়ে রেখে দিচ্ছি। তো এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগে আর আমাদের আজকের এই স্ন্যাক্সের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। তারপরে আমি যে জলটা ফুটতে দিয়েছিলাম কাঁচা হলুদ, দারুচিনি এবং গোলমরিচ দিয়ে, সেটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিলাম এবং তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম লিফ টি বা এখানে আমি গ্রিন টি এর যে লিফ সেটা অ্যাড করে দিলাম। সাথে হচ্ছে কমলা লেবুর যে খোসা, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর খোসাটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তবে এই খোসা তো আর খাওয়া যায় না, সেই জন্য এইভাবে তোমরা কিন্তু খেতে পারো। এটা কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। তো আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে এখন এক সাইডে নাবিয়ে রেখে দিলাম। তারপরে আমরা যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। সাথে অ্যাড করে দিলাম বেশ খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা, স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, লবণটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনের গুঁড়ো। ধনে, জিরে এগুলো কিন্তু আমাদের ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। তো জিরেটা আমরা ব্যবহার করেছিলাম ব্লেন্ড করার সময়, তো সেই জন্য এই পর্যায়ে আমি ভাজা ধনের গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা প্রায় 50 গ্রামের থেকে একটু বেশি পরিমাণে পনির গ্রেট করে অ্যাড করেছি। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই হাতের ব্যবহার করবে, তাহলে মশলাপাতিগুলো একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। চামচ দিয়ে মাখালে কিন্তু সব জায়গায় মশলাটা নাও পৌঁছাতে পারে। তো এরকম যখন দেখবে
দেখবে এরকম একটা ঘনত্বের হয়ে গেছে। তো সেই পর্যায়ে এখান থেকে ছোট ছোট করে জাস্ট এরকম বলের মতো করে নিতে পারো, নিজেদের পছন্দ মতো আকৃতির করে নিতে পারো, অথবা আমার মতো এরকম চ্যাপটা করেও টিক্কির সাইজের গড়ে নিতে পারো। এই রেসিপিটা যেমন খুব ঝটপট করে হয়ে যায়, ব্রেকফাস্টে, ডিনারে কিংবা বিকেলে টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, তাছাড়াও এটা লাঞ্চ বক্সে দেওয়া যাবে, ঠিক সেরকমভাবে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব কম সময়ের মধ্যে এত টেস্টি রেসিপি, সত্যিই বলছি বাচ্চা বড় বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। একবার জাস্ট বানিয়ে তোমরা দেখতে পারো। তারপর আমি এখানে সুজি নিয়েছি একটা বাটির মধ্যে, আর সুজিতে সুন্দর করে কোটিং করে নিলাম। তোমরা এখানে চাইলে বিটরুট, গাজর এবং নিজেদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো, তবে আমি আর সেগুলো কিছু অ্যাড করলাম না। আমরা প্রোটিন সমৃদ্ধ এই রেসিপিটার মধ্যে কিন্তু পনিরের পরিবর্তে ব্যবহার করতে পারি সয়াবিন। সেক্ষেত্রে তোমরা সুন্দর করে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে এর সঙ্গে অ্যাড করতে পারো। সেই রেসিপি আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেশ একটু অন্যরকমভাবে। তারপরে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম খানিকটা হচ্ছে ঘি, এবং ঘিটা সুন্দর করে মেল্ট করে নিয়ে তারপরে আমরা এই টিক্কিগুলোকে এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা অতি অবশ্যই আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কে কোথায় থেকে দেখছো এবং কেমন লাগছে আমার আজকের এই রেসিপি। তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো কিংবা স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। কমলা লেবুর খোসা এবং লিফটি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে এখন আমি এটাকে একটা কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি। এটা তোমরা প্রত্যেক দিন খাওয়ার আগে, সন্ধ্যাবেলা অথবা যে কোনো টাইমে যখন ফাঁকা থাকছে, মানে মেন মিল খাওয়ার আগে এই ড্রিঙ্কসটা তোমরা নিতে পারো। এটা কিন্তু ওজন কমাতে ভীষণ হেল্প করবে, ম্যাজিকের মতো কাজ করবে। তার সাথে আমি উপর থেকে যে কমলা লেবুরটা কেটে রেখে দিয়েছিলাম সেটা থেকে জুস বের করে অ্যাড করে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, ভীষণ টেস্টি একটা ড্রিঙ্কস, এবং এটা তোমরা পরিমাণে বেশি বানিয়েও নিতে পারো। খাওয়ার আগে, যখন হচ্ছে দুপুরে লাঞ্চের আগে অথবা সন্ধ্যাবেলা মেন টিফিন করার আগে, ভারী করে কিছু খাওয়ার আগে এটা তোমরা খেতে পারো। আমাদের যেমন হজমে সাহায্য করবে, ওজন কমাতে সাহায্য করবে, অনেকক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এনার্জেটিক রাখবে এই ড্রিঙ্কসটা। ওয়েট লসের ক্ষেত্রে একদম ম্যাজিকের মতো কাজ করবে। তারপরে আমরা এটাকে প্লেটিং করে নিচ্ছি। যে স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছিলাম এগুলোও তোমরা লাঞ্চ বক্সে নিতে পারো, রাত্রে ডিনারে কিন্তু খেতে পারো, আর হচ্ছে বিকেলে টিফিনেও নেওয়া যেতে পারে, সকালের ব্রেকফাস্টেও নেওয়া যেতে পারে। ভীষণ চটজলদি হয়েও যায়, খেতেও দুর্দান্ত হয়, আর ওয়েট লসে কিন্তু ভীষণ হেল্প করবে। কিভাবে না, এটা হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ এবং এটা প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত, আমাদের পেট অনেকক্ষণ ভর্তি রাখবে এবং হচ্ছে ক্যালোরি একেবারে কম। এর সাথে তোমরা কাঁচা টমেটো, শসা, গাজরের স্যালাড রাখতে পারো, অথবা আমার মতো এরকম চাটনি বানিয়েও নিতে পারো। টমেটোর এই চাটনিটা বেসিক্যালি এই স্ন্যাক্সগুলোর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, আবার ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আর একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকে যেমন সফট জুসি এবং বাইরে থেকে তেমনই মুচমুচে, কারণ আমরা সুজির একটা কোটিং ব্যবহার করেছিলাম, আর পনির ব্যবহার করার জন্য ভীষণ সফট থাকে। তোমরা অবশ্যই লাঞ্চ বক্সে নিতে পারো, বাচ্চাদেরকেও অবশ্যই বানিয়ে খাওয়াতে পারো। আমাদের আজকের এই স্বাস্থ্যকর রেসিপি যদি তোমার ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।